আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ইম্পর্টেন্ট একটি ট্যাবলেট রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ট্যাবলেটের ব্র্যান্ড নেম হচ্ছে ওরাডিন। এই ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করেছে, এর জেনেরিক নেম, এর ডোজ, এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কি কি রোগের জন্য সাজেস্ট করে থাকে, সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ততক্ষণ আমাদের পাশেই থাকবেন। তার মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ইতিপূর্বে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রিভিউ শুরু করতে যাচ্ছি। ওয়ারিন, এর জেনেরিক নেম হচ্ছে লোসার্টেডিন ট্যাবলেট 10 mg। এটি স্কেপ কোম্পানি প্রস্তুত করেছে। এটি ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ করে কিছু রোগীদের ক্ষেত্রে যাদের ত্বকের চুলকানি, ত্বকে অ্যালার্জি সমস্যা, ত্বকে বিভিন্ন ধরনের ছত্রাকের কারণে ত্বকে চুলকানি হয়েছে, ত্বকে বিভিন্ন ধরনের ফোসকা পড়েছে এবং ত্বক লাল হয়ে গিয়েছে। ওরাডিন সাধারণত যাদের চোখের চারপাশে ফুলে গিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে, চোখের চুলকানি, চোখের অ্যালার্জি, চোখের দিয়ে পানি পড়া ইত্যাদি রোগের জন্য এই ওরাডিন ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এছাড়া কণ্ঠস্বর ভাঙ্গা, গলা ব্যথা, স্বর ভঙ্গ হওয়া, চোখ দিয়ে পানি পড়া, হাঁচি কাশি, নাক দিয়ে পানি পড়া, নাকের সর্দি ইত্যাদি রোগের জন্য এই ওরাডিন ট্যাবলেটটি ডাক্তার বিশেষ করে সাজেস্ট করে থাকে। এছাড়া দেখা গিয়েছে বিভিন্ন ধরনের ত্বকে অ্যালার্জি সমস্যা, ত্বকের চুলকানির সমস্যা, বিভিন্ন গোপনাঙ্গের চুলকানি, বাচ্চাদের সাধারণত অ্যালার্জি, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, এমনকি স্বর ভঙ্গ হওয়ার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া দেখা গিয়েছে ওরাডিন ট্যাবলেটটি বিশেষ করে শ্বাসকষ্ট রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী। এছাড়া এজমা রোগীদের জন্য এই ওরাডিন ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এছাড়া নিউমোনিয়া রোগীদের জন্য এই ওরাডিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ওরাডিন ট্যাবলেটটি সাধারণত 2 বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া যাবে না, 2 বছরের উপরে বাচ্চাদেরকে 5 mg দেওয়া যাবে। এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি সেবন করা নিষিদ্ধ, গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি সেবন করা যাবে না। প্রিয় ভিউয়ার্স, আজকের সংক্ষিপ্ত রিভিউ শেষ করতে যাচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।